আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমাদের ইউরোপ কান্ট্রি এবং মিডল ইস্টের যারা সদস্য আমাদের এখানে বন্ধন মিডিয়াতে হয়েছেন বা যারা সদস্য হবেন বা যারা আমার ভিডিও সারাক্ষণ দেখার জন্য চেষ্টা করতেছেন এবং সার্বক্ষণিক আমাদের বন্ধন মিডিয়ার ভিডিও দেখার জন্য বসে থাকেন মোবাইল নিয়ে, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কন্টিনিউ আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এবং ধানমন্ডি যে শাখা এখন নতুন নিতেছি আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ এখানে একটা বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা প্রতিষ্ঠান যেখানে লোকজন সমাগম, কোটি কোটি লোকজনের সমাগম আছে এখানে এবং মেইন রোড যেটা মেইন রোডের মধ্যে এত বড় সাহস করেছি, বাকিটা আল্লাহ জানেন কতটুকু কি ফল হয়। এখানে মেন রোডের সামনে যে অফিসটা নিয়েছি সেখানে আপনার কি বলবো 10 লক্ষ টাকা শুধু অ্যাডভান্সই লাগে, তারপরে ভাড়া হলো 1.5 লক্ষ টাকা মাসে। যে একটা সাহস করে নিয়েছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি ওখানে নিতে বাধ্য হয়েছি, কারণ সবাই ওইদিকে যারা দিকাতলা আছেন, ধানমন্ডি আছেন, তারপরে আপনার সায়েন্স লাইব্রেরিতে আছেন, পুলিশ বক্সে আছেন, বা ওইখানে আমাদের মোহাম্মদপুর, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া থেকে আরম্ভ করে 1 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর থেকে আরম্ভ করে মিরপুর এরিয়া যতটুকু আছে, তারপরে আপনার এই যে লিমিটেড সোসাইটি মোহাম্মদপুরের মধ্যে আছে, নুরজান রোড, তাজমহল রোড, ওই এলাকা থেকে আরম্ভ করে আপনার বসিলা থেকে আরম্ভ করে, বসিলাটা অনেক বিরাট এরিয়া, বসিলা থেকে আরম্ভ করে নিউ মার্কেট থেকে আরম্ভ করে আপনার একবারে ওয়ারি পর্যন্ত যা আছে, এখানে খেলারি বাজার, আলু বাজার থেকে আরম্ভ করে আপনার চাঁদনি চক মার্কেট থেকে আরম্ভ করে এবং গাউসিয়া থেকে আরম্ভ করে ওইদিকে যত মার্কেট আছে, হাজার হাজার মার্কেট ওই এলাকায়, সবার অনুরোধে আমি এই ধানমন্ডিতে মেন নাভিটা যেখানে সবার সমাগম এক নামে সবাই চিনে, সেখানে ধানমন্ডি সিটি কলেজের সাথে একদম মেইন রোডের মধ্যে যে অফিসটা নিতেছি এখন, আল্লাহ রাব্বুল আলামিনের ইনশাল্লাহ আশীর্বাদে আমরা এখানে যে নিতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন সেইভাবে যেন আমরা 1 তারিখে আজকে আমাদের 18 তারিখ, 1 তারিখে উদ্বোধন করতে পারি। সেই জন্য আপনারা আমার জন্য প্রাণ ঢালা ভালোবাসা রেখে দোয়া করবেন আমার জন্য, যাতে আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারি। টাকার জন্য আমি অভেদ করতেছি না, আমি অভেদ করতেছি সকলের সুবিধার্থে, সকলের ছেলে মেয়ে জানি সুন্দরভাবে কাজ করে দিতে পারি, টাকার বিনিময়ে নয়, সম্মান ইজ্জতের দিকে তাকিয়ে আমি যে কাজটা হাতে নিয়েছি। আপনারা যদি দোয়া করেন আশা করি আমি সাকসেসফুল হব ইনশাল্লাহ। যেহেতু আমি পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমি পিছু হাঁটি নাই, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আল্লাহর রহমতে সামনেই আছি এখন, সবার সামনে ইনশাল্লাহ। সারা বাংলাদেশে যত মিডিয়া আছে সবাই জানে যে একমাত্র বন্ধন মিডিয়া আছে, সলিড একটা প্রতিষ্ঠান বাংলাদেশে, এরকম সলিড প্রতিষ্ঠান বাংলাদেশে আর পয়দা হয় নাই, হবেও না ভবিষ্যতে। আর যদি এখন ধানমন্ডি যদি এটা চালু করতে পারি আল্লাহর রহমতে, আল্লাহ যদি আমাদেরকে রহমত করেন, আল্লাহ যদি আমাদের উপরে রহমত বর্ষিত করেন, আশা করি আমি পিছিয়ে যাব না, সামনের দিকে এগিয়ে যাব। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আগামী 1 তারিখে যে একটা আশা করেছি, আল্লাহ যেন আমাদের ডাক জানি কবুল করেন এবং সেই ব্যবস্থা জানি, টাকা পয়সার সমস্ত ব্যবস্থা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম ব্যবস্থা করে দেন, সেই রকম ওসিলা করে দেন, যাতে আমরা কাজটা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জানি আমরা ভালো ফল লাভ করতে পারি ইনশাল্লাহ। ধানমন্ডির মধ্যে উত্তরা তো আছে আমাদের অফিস, এই যে আমাদের মেইন অফিস উত্তরার এরিয়াটা আমার অনেক দিন পুরাতন অফিস, এখানে প্রায় 40 বছরের আমাদের এই উত্তরার মধ্যে আমাদের অফিসের সমাগম এই এরিয়ার মধ্যে। আশা করি সামনের দিকেও এইটি আমাদের হেড অফিস থাকবে ইনশাল্লাহ সবসময়। আর ধানমন্ডি যেহেতু আশা করি ওইটা যতই বড় হোক, যতই দামি হোক না কেন, ওইটা আমাদের শাখা অফিস। আর মেইন অফিস হলো উত্তর আমাদের 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, অর্থাৎ মেইন রোডের পাশে হাউস বিল্ডিং। মেইন রোডে নামলে জানি সবাই বলে বন্ধন মিডিয়া,
অভিষ্ঠা সবাই জানি এক নামে চিনি। হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করি, মুসলমান থেকে আরম্ভ করে যারা দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন সবাই জানি, এক নামে বলতে পারি যে বন্ধন মিডিয়া অফিস সারা বাংলাদেশে নয়, শুধু ইউরোপ কান্ট্রি সহ মিডল ইস্টে যে তুলি দেয় প্রত্যেক দেশে একটাই সুনাম যে বন্ধন মিডিয়া। যে বন্ধন মিডিয়াতে কোনো কারোর সাথে ফাঁকি বাটপারি চালাকি এগুলা আমরা কখনো এইগুলাকে আমরা তুচ্ছ মনে করি, ফাঁকিবাদী মিথ্যাবাদী এইগুলোকে আমরা ঘৃণা করি। সমস্ত লোকদেরকে আমরা রাজু খানের মতন মানুষ দেখাইয়া টাকা পয়সা দিয়া 200-300 করে দিয়া লোকজন জমাইয়া ওই বিধি করে দেখানো, এটা আমাদের পেশা নয়। আমাদের পেশা হলো আমরা বিক্ষোভী নামে ফলে পরিচয়। আমি ফলে পরিচয় হতে চাই, কাজ কাম করেছি। আমি এক কথায় বলি, বাংলাদেশে যেখান থেকে ফোন দেখ না কেন, ইউরোপে যেখান থেকে ফোন দেখ না কেন বন্ধন মিডিয়াতে ওইখানে আমার বিয়া থাকবে ইনশাল্লাহ। মিডল ইস্টে যে কোনো দেশের থেকে ফোন দেখ না কেন ওইখানে আমার বিয়া হাজার হাজার থাকবে। এবং বাংলাদেশের যত 64টা জেলার মধ্যে যে জেলার থেকে ফোন দেখ না কেন ওইখানে আমার বিয়া হাজার হাজার আছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি এবং বলে দিতে পারি, হ্যাঁ আপনার বাড়ি দক্ষিণ দিয়া পশ্চিম দিয়া এবং পূর্ব দিক দিয়ে আমাকে মেয়ে আমাকে ছেলে বিয়ে দিচ্ছি, এরকম ডকুমেন্ট আমার সারা বাংলাদেশে ইনশাল্লাহ হাজার হাজার হয়েছে। এরকম কোনো মিডিয়া বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি সারা বাংলাদেশে বিয়ে দিয়েছি। কোনো মিডিয়া বলতে পারবে না, একমাত্র বন্ধন মিডিয়া মাওলা ভাই আমি বলতে পারবো কত দেশে আমি বিয়ে দিয়েছি, কত দেশে আমি গেছি, কত দেশের মানুষকে আমি চিনি। 64টা জেলার সব জেলার লোক আমি চিনি, ভালো মন্দ চিনি, সবই চিনি, যাচাই বাছাই করতে পারি এবং কথা বললে আমি বুঝতে পারি। কালকে এক লোক এসেছিল চিরাং থেকে, আমি ডাইরেক্ট বলছি এরে বার করে দাও, এরে বার করে দাও, এরাই রাখবো না। কারণ সে আইসেই বলছে প্রথম আমি বিয়ে করবো, গলদামায় যাবো, মেয়ের পকেট থেকে আমি ভর্তি টাকাটা নিবেন, আমি 1টি টাকা দিতে পারবো না। আমি লোক টাকাকে বার করে লুবি মানুষ এবং বলছে এখানে মেয়ের এখানে থাকবো, তাকে বিয়ে করে তার এখান থেকে মাঝে মাঝে টাকা নিয়ে আমি চিটাগাং আমার বউকে দিব, 3টা বাচ্চাকে দিব। আমার মাথা রক্ত উঠে গেছে। অন্য মিডিয়া এগুলো বলতো না, বলে ঠিক আছে আপনি 10,000 দেন, 5,000 দেন, 2,000 দেন, দিয়ে আমি রিসিপ্ট টাকা দেন। আমি বলছি সে 50,000 দিল রিসিপ্ট কেন হবে না, কারণ তার লোভ বেশি, সে লোভে পাপ পাবে মৃত্যু। সে লোভ অনেক বেশি। 27 বছর বিদেশে চাকরি করে বৌদি ছেলে মেয়েকে সবাইকে বাড়ি বের করে দিয়ে এখন সে চুপচাপ জর্জামাই থাকবে, টাকা আসা মেয়ের উপরে খাবে চলবে। মেয়ের থেকে 30,000 40,000 টাকা নিয়ে তার আগের বউকে দিবে, ছেলে মেয়েকে দিবে। কত বড় আশা নিয়ে সে আমাদের বন্ধন মিডিয়াতে ঢুকছে। তারে জলদি আগে বার করো, তারপরে কথা বলার সুযোগ নেই, বার করে দিয়েছে। অন্য মিডিয়া হলে বলতো ঠিক আছে 2,000 লই না পারলে অসুবিধা কি, হ্যাঁ ঠিক আছে আমি 2,000 দেন বা 5,000 দেন, দিলে আপনাকে আমি অনেক বড় লোক মেয়ে বিয়া দিব। আসলে পারবে না, আশা দিয়ে তাকে আশাটা দিয়ে সেরা তার থেকে 2,000 5,000 নিয়ে নিত। আপনারা আমার জন্য দোয়া করবেন, এইভাবে যেন আমি কন্টিনিউ সবসময় সবার জন্য কাজ করে ইনশাআল্লাহ সুন্দরভাবে আমি যেন আমার বন্ধ মিডিয়া যেন সুনাম অর্জন করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি থাকবো না, আমার মিডিয়া থাকবে, আমি থাকবো না, আমার বন্ধ মিডিয়া জীবিত থাকবে, আমি থাকবো না, আমার বন্ধ মিডিয়া অমর হয়ে থাকবে ইনশাআল্লাহ। অফিস কোনোদিন আমাদের বন্ধ হবে না আল্লাহর রহমতে। আল্লাহ আমাদের এটা দেখবেন, আল্লাহ দৃষ্টি করবেন, সবকিছু করবেন। এখন যে মেয়েটার কথা বলছি একটু খেয়াল করে দেখেন, 77 জন্ম মেয়েটা, 5 ফুট 5 ইঞ্চি হাইট মেয়েটা, দেখার মতো মেয়ে, এমবিবিএস ডাক্তার মেয়েটা, ইভার জেরিন খান মেয়েটা। ইভার জেরিন খান 3 নম্বর সেক্টরে, তার 6 তলা বাড়ি রয়েছে। মেয়েটা ডাক্তারি পাস করা বলে সে অস্ট্রেলিয়া চলে যায়। অস্ট্রেলিয়া দিয়ে একটা মেডিকেলের বড় ডাক্তার হন। এখানে মেডিসিনের ডাক্তার এবং সে গাইনিরও ডাক্তার। 2টা সাইড বেছে নিয়েছে সে। ওইখানে তার টাকা অজস্র, দৈনিক তার 20 থেকে 30 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। স্বামীটা হঠাৎ করে মারা যায়। তার একটা মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাচ্চারা যখন লেখাপড়া করতেছে, ওইখানে যেহেতু সিটিজেনশিপ জন্ম হয়েছে, এখানে তার সমস্ত খরচ ব্যয়বহুল সবকিছু সরকার বহন করতেছে। মা 1টি টাকা দিতে হয় না, মেয়ের থেকে আরো মা দিতে চায়, মাকে আরো মেয়ে দিতে চায়। মেয়ের মা দিচ্ছে না, কারণ তোমার টাকা তুমি হাতে রাখো, আমাকে দিতে হবে না। তোমাকে আমি যা করেছি তোমার জন্য করেছি, গাড়ি বাড়ি যা করেছি, মার্কেট টার্কেট যা করেছি অস্ট্রেলিয়ার মধ্যে সবই তোমার। আমার তো বলতে কেউ নেই, আমার তো ছেলেই নাই, তুমি মাত্র একটা মাত্র মেয়ে আমার। আর যদি আমার বিয়ে হয়, যদি আমি স্বামী একটা বেঁচে পাই, ভালো পাই, নামাজি ধার্মিক ভালো একটা স্বামী যদি আমি পাই, শিক্ষিত একটা স্বামী পাইলে, সে যদি 72 বা 73 বা 74 জন্ম হয়, আমার কোনো আসে যায় না।
ছেলেটা জানি ভালো হয়, মানুষটা জানি ভালো হয়, আমার বন্ধু হয়ে থাকবে সারা জীবন, অস্ট্রেলিয়াতে আমার সাথে থাকবে, বাংলাদেশে তো যা করেছি সব এখানে আছেই। কাজে এমন যদি একটা ভালো ছেলে থাকেন আমাদের বন্ধনের মাধ্যমে যোগাযোগ করুন। এই ইসরাত জাহান ইফাত জেরিন খান, ইফাত জেরিন খান এত বড় একজন ডাক্তার, গাইনির স্পেশালিস্ট এবং সে মেডিসিনের স্পেশালিস্ট, দুইটারই ডাক্তার সে। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যখন আসবেন সর্বপ্রকার সুযোগ পাবেন। যে আসবেন লোক, মূর্খ হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, মেট্রিক পড়ছেন, 8 পর্যন্ত পড়ছেন, ইন্টারমিডিয়েট পাস করছেন, ডিগ্রি পাস করেছেন, MA পাস করেছেন, BCS পাস করেছেন এবং আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, চিরাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ডুয়েট যত আছে সব জায়গার থেকে পাস করে আসছেন। সবার জন্য মেয়ে আমার কাছে রেডি আছে। আপনারা এখানে আসবেন, আসা মাত্র মেয়ে রেডি। যে এখান থেকে দিয়ে আসেন, আমেরিকার থেকে আসেন, কানাডার থেকে আসেন, অস্ট্রেলিয়ার থেকে আসেন, লন্ডন থেকে আসেন, জার্মান থেকে আসেন, জাপান থেকে আসেন, আপনার অস্ট্রেলিয়ার থেকে আসেন, অস্ট্রিয়ার থেকে আসেন, আপনার যে কোনো দেশের থেকে আসেন না কেন, ইউরোপিয়ান থেকে আসেন না কেন, বন্ধন মিডিয়াতে মেয়ে রেডি থাকে সবসময়, একদম রেডি আমাদের কাছে। ডাইনের দিকে তাকান, খালি খেয়াল করে দেখান কত মেয়ে ছেলে বন্ধন মিডিয়াতে, বাম দিকে খেয়াল করে দেখান, বাম দিকে খেয়াল করে দেখেন লক্ষ লক্ষ ছবি। আমাদের দরজা খুললে পিছনে দেখবেন 3 নম্বর রুমের মধ্যে দেখবেন লক্ষ লক্ষ ছবি। কাজে বন্ধ মিডিয়াতে কারোর থেকে হরফ করে আনতে হয় না, সবসময় রেডি থাকে মেয়ের গার্জিয়ানরা, ছেলে গার্জিয়ানরা ছবি সারাক্ষণ জমা দিতে থাকে। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সবসময় রেডি থাকি, প্রস্তুত থাকি, আশা মাত্র জানি কাজটা করে দিতে পারি। আমি তো একদিনে যদি বিশ্বাস দিতে পারি তাহলে আমি আরো আল্লাহ কাছে ভালো থাকবো, খুশি হতে পারবো, আল্লাহকে আমি খুশি রাখতে পারবো। একদিনে বৃষ্টি হলে আমার কোন ক্ষমতা আছে, কাজ করার মতো মন মানসিকতা আছে। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসতে কেউ খালি হাতে ভিড়বেন না, ব্যবস্থা আল্লাহ করবেন। আল্লাহর মাধ্যমে আমরা সবকিছু করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ জোড়া মিলিয়ে রাখছেন, আপনাকে জন্ম দিয়েছেন, জোড়া মিলিয়ে দিয়েছেন। আপনাকে যেদিন থেকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেদিন থেকে আপনি জোড়া মিলিয়ে রেখেছেন, সেদিন থেকে আপনি রিজিক দিয়েছেন, সেদিন থেকে কোথায় বাসস্থান, কোথায় থাকবেন, কোন দিন কোন টাইমে কোথায় খাবেন, সবকিছু আল্লাহ লিখিতভাবে দিয়েছেন। আপনার কোনো চিন্তা করতে হবে না, সবকিছু আল্লাহ ব্যবস্থা করবেন। আমাদের বান্দাদের সবার জন্য রিজিক, দণ্ড সবকিছু আল্লাহর হাতে রয়েছে। আসুন আমাদের এখানে যোগাযোগ করবেন। এই যে মেয়েটা নরসিংদী বাড়ি, হাইট হলো 3.5 ইঞ্চি, 89-তে জন্ম, MSc পাস করেছেন, ফ্যাশন ডিজাইনে মেয়েটা পাস করেছেন। মেয়েটা মার্জানা ইসলাম মেয়েটার নাম, যেমন হাইট, যেমন চেহারা, আমার সুন্দর, আমার ছিলিম, নরসিংদীতে তার বাড়ি পলাশে। বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা বিবেচ হয়ে গেছে, তার ছেলে সন্তান না হওয়াতে মেয়েটা 5.5 ইঞ্চি হাইট, 86-তে জন্ম, MSc পাস করেছেন, পল্লবী মিরপুরে তার বাড়ি। পল্লবী লোক আর আমার এখানে আসতে হবে না, সবাই ধানমন্ডিতে যোগাযোগ করবেন। পল্লবী কল, মিরপুর কল, মোহাম্মদপুর কল, গাজীপুর কল, চড়াপাড়া কল, মিরপুর 13 কল, 14 কল, 12 কল, 11, 11.5 কল, মুসলিম মার্কেট কল, ওইদিকে যা দিয়ে দিয়েছি সবাইকে বলছি এখন যখন আপনারা কাজ করতে হলে ধানমন্ডি ওখানে যাবেন, আর আমার এখানে আসতে হবে না। ওইখান থেকে ওইখানেই দেখবেন আপনারা, ওইখানে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ সুবিধা রয়েছে। আমাদের যারা সাভার যারা আছেন, যারা নাকি ধামরাই যারা আছেন, মানিকগঞ্জ যারা আছেন, তাদের জন্য ওইটা সুবিধা, ডাইরেক্ট রোডে চলে যাবেন এখানে ধানমন্ডি গেলেই আপনাদের অফিস পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। এই মেয়েটার ছেলে সন্তান নাই, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, অসুবিধা নাই, সে সাগরে গ্রহণ করে নেবে বাচ্চাগুলোকে। তারপরে মেয়েটার নাম হলো রেহানা পারভিন, মেয়েটার নাম, মেয়েটাও ডিভোর্স হয়ে গেছেন, বাচ্চা কাচ্চা নাই, মেয়েটা আনমেরিডের মতন আছেন, যেহেতু তার ছেলে সন্তান হয় নাই, হবেও না, 82-তে জন্ম। মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, আমার 2টা 3টা বাচ্চা আছে, অসুবিধা নাই, সাদরে গ্রহণ করে নেবে মেয়েটা। তারপরে মেয়েটা হলো গুলশানে, ধানমন্ডি, বানানে এবং গুলশান 2-1 ধানমন্ডি বিভাগ এবং প্রিয়াঙ্কা সিটি, জব্বার টাওয়ারে 30টা দোকান মেয়ের নামে। এরকম হাজার কোটি টাকার মালিক এই মেয়েটা। মেয়ের দাদার বাড়ি হলো রংপুরের জমিদার ফ্যামিলি, আর মেয়ের নানার ফ্যামিলি হলো আমাদের মুন্সিগঞ্জের জমিদার ফ্যামিলি। এদের কোনো কিছুর অভাব নাই, শুধু একটা ভালো মানুষের দরকার। মেয়েটার যেমন পুতুলের মতো সুন্দর, এমন তার চেহারা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো ইস্কাটন রোডে তার বাড়ি। ইস্কাটন রোডে মেয়ের মা যখন নাকি ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রফেসর থেকে রিটায়ার করেছেন, এই ফারজানা রহমান মুন্নি, এই মেয়েটা
আটাত্তরে জন্ম হয়েছেন, আটাত্তরে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা আটাত্তরে জন্ম হওয়ার পরে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে MSc পাস করে এখানে জয়েন করেছেন এবং মার জন্য একটা যে পল বরাদ্দ করেছিল সরকার, সেই পলের মধ্যে 6 তলা বাড়ি করেছেন। সেই 6 তলা বাড়ির মালিক এই মেয়েটা। তার একটা মেয়ে বাচ্চা আছে, শুধু বাচ্চাটাকে গ্রহণ করলাম না, সবকিছুর দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম। মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর, ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েটা পাস করেছেন। মেয়েটার নাম হলো জাহিন ফারহানা সিলভা। জাহিন ফারহানা সিলভা মেয়েটা অপূর্ব সুন্দরী একটা মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। তার চেহারা যেমন সুন্দর সেরকম খানদানি একটা মেয়ে। এবং এরা 200 বছর আগের জমিদার ফ্যামিলি। আসুন আমাদের বন্ধ মিডিয়াতে যোগাযোগ করেন, ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে। তারপরে মেয়েরা মুর্শিদা খাতুন, 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই। মেয়েটা দেখতে চমৎকার একটা ভদ্র মেয়ে। শেরপুরে তার বাড়ি, ঢাকার স্থানীয় মেয়ে। বর্তমানে এখন ঢাকাতে তার জন্ম, তার বাবার জন্ম, দাদার জন্ম সবাই ঢাকাতে, কিন্তু অরিজিনাল বাড়ি তাদের শেরপুরে তাদের বাড়ি টাড়ি সব আছে, জমি জমা সব আছে। 200 বছর আগের লোকেরা বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 1985-তে জন্ম, আইপিএল বাসের 3 BBA পাস করেছেন গাজীপুরে তার বাড়ি। ইফাত কান্দিনা মেয়েটার নাম, ইফাত কান্দিনা মেয়েটা। দেখার মতন একটা মেয়ে, চমৎকার মেয়ে। যেমন হাইট, এমন চেহারা, এমন তার গায়ের রং, এমন তার ফেসকারিং। আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবন্ধিত প্রতিষ্ঠান আসলে সুন্দর ব্যবস্থা করে দিব আমরা, ইনশাআল্লাহ দেরি হবে না। যে ছেলে বিয়ে করতে চান আমাদের বন্ধ মিডিয়াতে তাড়াতাড়ি আমাদের সদস্য হয়ে যান। আমি সবার কাজ করতে প্রস্তুতি হয়ে আছি, আপনারা এখানে আসলে আমি কাজ করে দেবো ইনশাল্লাহ। তারপরে মেয়েরা CA পাস করেছেন। মেয়েরা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, 92-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা পুতুলের মতন সুন্দর একটা মেয়ে, যেমন একটা পুতুল সামনে বসে আছে, এরকম একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে আসলেই ইনশাল্লাহ ব্যবস্থা অবশ্যই আল্লাহ করবেন, আমাদের চেষ্টা থাকবে, আল্লাহ ব্যবস্থা করবেন, এতে কোনো সন্দেহ নাই। শুধু সৎ মনে আসবেন, সৎভাবে থাকবেন, অসতের কোনো কাজ করবে না। মিথ্যাবাদী কোনো পছন্দ করি না আমরা, মিথ্যাবাদীকে আল্লাহ ঘৃণা করে, আমরাও ঘৃণা করি। কাজে আপনারা সুন্দরভাবে আসবেন, সুন্দরভাবে কাজ করে দেবো ইনশাল্লাহ। বন্ধ মিডিয়াতে যোগাযোগ করুন। বন্ধ মিডিয়া বিশ্বর উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজা, উত্তরবাসী 9 নম্বর সেক্টর, রুট নম্বর 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। মাস্কট প্লাজার দাঁড়ালে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে। উত্তর দিকে যেমন তাকাবেন, অর্থাৎ উল্টা পাশে রাস্তার দিকে তাকালে বন্ধ মিডিয়ার সাইনবোর্ডটা বিকাল থেকে রাতের 10টা পর্যন্ত জল ঢোল করে জ্বলবে ইনশাল্লাহ। আর দিনের বেলা শুধু একটা সাদা বাতি জ্বলবে, 10টা কালার হবে, সবগুলা কালার আপনারা দেখতে পাবেন আমরা মাস্টার প্লাজা বসে বসে। এবং মাস্টার প্লাজা নর্থ টাওয়ার যদি বলেন বন্ধ মিডিয়া অফিস, এক নামে সবাই দেখা দিব আপনাকে আমাদের অফিস। আসবেন, আমার এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আসলে একজনও খালি ফিরতে দিব না ইনশাল্লাহ। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি ইনশাল্লাহ, আমার এখানে যারা আসে খালি হাতে ফিরে না কেউ। আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানিতে আমরা ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি এবং যাবো ইনশাল্লাহ। তবে অন্যায় করলে, মিথ্যাবাদী ফাঁকিবাদী লোকের বিচার দুনিয়াতে পাবেন। আমার সাথে যারা ফাঁকি দেয়, বাটপারি করে, মিথ্যা কথা বলে, আমার সাথে ধোঁকাবাজি দিয়া মেয়ের নাম্বার নিয়ে, ছেলের নাম্বার নিয়ে গোপনে কাজ করবেন, সাথে সাথে ফল পাবেন, সাথে সাথে এর বিপরীত ফল সঙ্গে সঙ্গে আল্লাহ দেখা দেবেন ইনশাল্লাহ। বিপরীত হবে ইনশাল্লাহ, সাথে সাথে আপনার উপরে নাজিল, কি নাজিল হবে আর বলবো না ভাইয়া, আল্লাহর তরফ থেকে আপনাদের উপর বিপদ আসবে ইনশাল্লাহ। এই কথা বলে দিলাম, মনে রাখবেন। আর যারা সৎভাবে আসবেন, সৎ পথে থাকবেন, সত্য কথা বলবেন, তাদের কোনো হবে না। সত্যিকার ভাবে আপনারা সংসার করতে পারবেন, আজীবন ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে সংসার গড়ে তুলতে পারবেন। আর যারা বেইমানি করবেন, বেইমানের ফল দুনিয়াতে পাবেন। ছেলে মেয়ে অসৎ হবে, ছেলে মেয়ে নিয়েও আপনি ঝামেলা থাকবেন, বউ নিয়েও ঝামেলা থাকবেন, মেল দরবারে থাকবেন, শুধু বিচার আচরণের মধ্যে থাকবেন, দোগরা জাতির মধ্যে থাকবেন। রহমত কোনোদিন হবে না আপনাদের উপর, এই কথাটা সময় মাথায় রাখবেন। এটা কোনো আমি গোপনীয় ভাবে কথা বলছি না। আমাদের মুন্সি বংশের মানুষ যারা, তাদের সাথে বেইমানি করলে কেউ সুখী হয় না, এই কথাটা মাথায় রাখবেন বলে দিলাম। বসুন্ধরার একটা মেয়ের কথা বলছি, 92-তে জন্ম, নয়াপল্টনের তার বাড়ি। আমি চিবাস করছে, মেয়েরা 5 ফুট 4 ইঞ্চি হয়। খালি খেয়াল করে দেখেন তার চেহারার দিকে, সবসময় একটা মেয়ের চেহারার দিকে তাকিয়ে বলবে মেয়েটা ভালো না মন্দ। তার চেহারা বেশি উঠে তার চরিত্র, তার চেহারা বেশি উঠে তার ফিটকারি, তার চেহারা বেশি উঠেছে ভালো না মন্দ।
এই বলে আমি আর আপনাদেরকে বেশি বলতে চাই না। আরেকটা মেয়ে দেখে আমি শেষ করতেছি। এই মেয়েটা হলো ইডিয়াসমা মেয়েটার নাম। এই ইডিয়াসমা মেয়েটা 9 নম্বর সেক্টরের বাড়ি, পাসপোর্ট কার্ড ইন্ডিয়ান, মেয়েটা 90-তে জন্ম। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট একটা মেয়ে, সহজ সরল একটা মেয়ে। তার সাথে যদি সুন্দরভাবে সংসার করেন কোনো ছেলে সুখী হবেন ইনশাল্লাহ, 100% সুখী হবেন। ভদ্রনম্র যারা মেয়ে, তাদেরকে নিয়ে যদি সুখী না হন, আর দুনিয়াতে কোথায় আমি সুখী হবে না, কোনো মেয়ে দিয়ে সুখী হবে না। আসুন আমাদের বন্ধ মিনিট আসলে মেয়ের দিকে তাকাবেন শুধু, আর আমরা কি বলে শুনবেন, ইনশাল্লাহ সুখী হবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।